হ্যালো বন্ধুরা, আপনারা সবাই ভীষণ ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। এখানে আমি 4টে আলু ছোটো সাইজের বেশ কুচি নিয়েছি, একদম যেন আলু ভাজি করে হয়, একদম ভালো কুচু কুচু করে কুচি নিয়েছি, দেখতে পাচ্ছেন। আলুগুলো কুচি নিয়ে 2-3 বার ধুয়েছি, ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়ে তারপরে একটু জলে লবণ দিয়েছি, দিয়ে লবণ জলের থেকে তুলে নিয়েছি। আর আলুগুলো একদম নরম নরম হয়ে গেছে। আজকে আমি বানাবো আলুর পকোড়া। তার জন্যে এই দেখুন আলুগুলো কত সুন্দর করে কুচিয়ে নিয়েছি, আর কত সুন্দরভাবে আলুগুলো একদম পরিষ্কার করে নিয়ে এসেছি। লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম 10 থেকে 15 মিনিট। এখন লবণ জলে ভিজিয়ে রাখার পরে কিন্তু আলুগুলো সব নরম নরম হয়ে এসছে। আর পকোড়াটা করা যাবে খুব সুন্দরভাবে। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি কিছুটা বেসন, খুব বেশি না, অল্প অল্প নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে চালের গুঁড়োও নিতে পারেন একটু। এখানে নিচ্ছি কিছুটা আস্ত রসুন আর লঙ্কা কুচি। এখানে নিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো অল্প নিলাম, কেননা আমি ওইদিকে লঙ্কা অনেকটা কুচিয়ে দিচ্ছি, তার জন্যই। আর এখানে নিচ্ছি একটু হলুদ, এখানে নিচ্ছি ধনের গুঁড়ো। এবার নিয়ে নেব 2টো ডিম ভেঙে। আর কিন্তু পেঁয়াজ ছাড়াই তো করবো আলুর পকোড়ার জন্য, ওই জন্য আমি পেঁয়াজ দেবো না। এবার এইটা দিয়ে সুন্দর করে মাখাবো, এতে কিন্তু কোনো জল দেবো না, 2টো ডিম দিয়ে সুন্দর করে মাখিয়ে নেবো। আর অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ আমি যখন আলুটাকে যখন জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তখন বেশ কিছুটা লবণ দিয়ে ভিজিয়েছিলাম, ওই জন্য এখন একটু অল্প করে লবণ দিলাম। তো আপনারা তো এখন ভাজার সময় সবাই ভাজাভুজি খায়, তার জন্য আমি এখানে বানালাম আলুর পকোড়া। তাই আলুর পকোড়াটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, অল্প সময়ের মধ্যে অসাধারণ লাগে খেতে। আর সুন্দর করে একটু বানিয়ে নিলে, তাই এই বড় থেকে ছোট সবাই ভীষণ ভালো, আলু তো সবাই খেতে ভালোবাসে। তো আমি আজকে তেলটা কিন্তু অল্প গরম করে নেবেন, নিয়ে তারপরে দেবেন, একটু আস্তে আস্তে করবেন, তাহলে কিন্তু মুচমুচে দারুণ খাস্তা হবে আলুর পকোড়াটা। তো আমি কিন্তু এতে দিয়ে দিচ্ছি একেবারে দেওয়া যাবে না, 2বারে দিয়ে দেবো। আর আলুগুলো যাতে নরম নরম হয়ে গেছে, ওই জন্য আমি যেভাবে খুশি বানাবো সেভাবেই তৈরি হবে। তো এইভাবে কিন্তু আপনারা অবশ্যই করে বানাবেন, বানিয়ে কমেন্টে জানাবেন কতটা ভালো হয়েছে আলুর পকোড়াটা। আর অনেক সহজে কিন্তু বানানো হয়ে যায়, শুধু আলুগুলো একটু কুচি কুচি করে কুচিয়ে নিতে হবে, একদম সরু সরু করে কুচিয়ে নিতে হবে। মোটা মোটা হলে অসুবিধা হবে, সরু হলে দারুণ হবে, এটার জন্যই। তো আমি কিছুটা দিয়ে দিয়েছি, আর কিছুটা আমি পরে দেবো। এবার আমি উল্টে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, এক পিঠ করে দারুণভাবে হয়ে গেছে। গ্যাসের জোরটা একটু কমে দিয়েছি, কিন্তু গ্যাজে উঠেছে। ডিম দিয়ে কোনো জিনিস বানালে দেখবেন গ্যাজা গ্যাজা হয়ে আসে। আর আলুর চিপস তো আমরা ভীষণ ভালোবাসি সবাই খেতে, তার জন্য যদি আলু দিয়ে কোনো জিনিস আমরা বানাই, আলু ভালোবাসে না এমন কোনো মানুষই নেই, তাহলে কিন্তু দারুণ লাগে খেতে। আলু দিয়ে কোনো জিনিস বানালে সবাই খেতে ভালোবাসে, আর যদি সেটা মুচমুচে হয়। তো দেখুন সুন্দরভাবে উল্টে দিয়ে নিয়েছি। এবার এটাকে আস্তে আস্তে আমি তৈরি করে নেব। দেখুন এটা আমার পেটে হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। হয়ে গেছে বলে তেলে সামান্য একটু রয়েছে, কোনো বুটবিট কাটছে না। আর যদি না হয়ে যেত
তাই তেল টকবক করে ফুটতো। একেবারে তুলে নিচ্ছি, তেলটা ভালো করে ঝরিয়ে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়ে গেছে এগুলো। আর বাকিগুলো আমি একইভাবে দিয়ে তৈরি করে নেবো, নিয়ে তুলে নেবো। ঢেলে নিলাম। সবগুলো আমার বানানো হয়ে গেছে। এবার দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আর কত সুন্দর একটা কালার চলে এসছে। মুচমুচে করে সবগুলো ভাজি করে নিয়েছি। আর দেখুন কত অল্প সময় হয়ে গেছে। যে কোনো একটা জিনিস বানাতে গেলে তো একটু সময় লাগে, কিন্তু এটা কিন্তু বেশি সময় লাগে না। একটু আলুটা একটু সুন্দর করে কুচিয়ে নিয়ে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু, আর কত সুন্দর খাস্তা মচমচে হয়েছে। এই দেখুন ভেঙে দেখাচ্ছে আপনাদেরকে ভেতর থেকে কত সুন্দরভাবে হয়ে এসেছে। আর এটা ভেঙেও দেখাচ্ছে আপনাদেরকে কত সুন্দর খাস্তা হয়েছে দেখুন, আর কতটা ভালো লাগে দেখতে। দেখুন আমি এটা জোড়া লাগিয়ে রেখে দিলাম। যদি ভালো লাগে অবশ্যই করে কমেন্টে জানাবেন কতটা ভালো হয়েছে। আর একবার অন্তত আপনারা অবশ্যই একবার বানিয়ে বাড়িতে চেষ্টা করে খেয়ে দেখবেন। এত সহজ, ঘরে ডিম আর আলু তো সবাই থাকে, তো এটা অবশ্যই বানিয়ে কমেন্টে আমাকে জানাবেন কেমন সুন্দর হয়েছে আর কতটা ভালো হয়েছে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব।